আজকে আমি তোমাদের 16টা গুরুত্বপূর্ণ বিষয় থেকে বলবো। সিলেবাস বলেও ভাবতে পারো এটা একটা ইন্টারভিউ। দেখো, ইন্টারভিউ সেরকমভাবে তো কোনো সিলেবাস হয় না, তবু মোটামুটিভাবে আমি কালেকশন করেছি যেগুলো তোমাদের ইন্টারভিউতে তোমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে সেই বিষয়টার ওপর আমি তোমাদের 16টা সাবজেক্ট না বললেও মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে, সেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই যেটা আছে, পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া আছে। প্রথমেই যেটা হচ্ছে আমাদের দেশ সম্পর্কে জেনে রাখা। দেশ মানে কি? ভারতবর্ষ। ভারতবর্ষের উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, পূর্বে কি রয়েছে, পশ্চিমে কি রয়েছে, ভারতবর্ষে কটা রাজ্য রয়েছে, কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এই বিষয়গুলো একটু জেনে যেতে হবে। কয়েকটা উল্লেখযোগ্য নদ নদী সম্পর্কে জানতে হবে। তার সঙ্গে প্রত্যেকেই বলবো, আগেও আমি বলেছি এখনো বলছি, চাইলে একটা তোমরা গ্লোব কিনে নিও, কেননা ইন্টারভিউ বোর্ডে টেবিলে কি হয়, একটা গ্লোব থাকে। সেই গ্লোব দেখে কিন্তু বিভিন্ন লোকেশন তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, যেমন লোহিত সাগর কোথায় রয়েছে, ভূমধ্য সাগর কোথায় রয়েছে, ব্রাজিল কোথায় রয়েছে, অ্যামাজন কোথায় রয়েছে। তো এগুলো কিন্তু জিজ্ঞাসা করে, প্রায়শই জিজ্ঞাসা করে, ঠিক আছে। তো প্রত্যেকেই বলবো একটা পৃথিবীর মানচিত্র, একটা ভারতের মানচিত্র এবং একটা পশ্চিমবঙ্গের মানচিত্র যদি সম্ভব হয় দেখবে, আর না হলে তোমরা ফোনে অবশ্যই দেখতে পারো, প্রিন্ট আউট করে নিয়ে দেওয়ালে আটকে রেখো। প্রতিদিন কিন্তু এই ম্যাপ পয়েন্টিং বা কোথায় কি রয়েছে ইম্পর্টেন্টগুলো সেগুলো কিন্তু একটু অবশ্যই দেখবে। ওকে, আর কি আমাদের রাজ্য সম্পর্কে জানা। আমাদের পশ্চিমবঙ্গ, যেহেতু আমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো পশ্চিমবঙ্গে আমাদের কোথায় কি রয়েছে, ঠিক আছে, উল্লেখযোগ্য কি কি রয়েছে, আমাদের জেলা কটি রয়েছে, উল্লেখযোগ্য জেলাগুলো সমস্তটাই আমাদের উল্লেখযোগ্য অবশ্যই। তা বলে নিজের যখন জেলার ইনফরমেশন পড়বে সেখানে তো সব কিছু পড়বে, কিন্তু মোটামুটিভাবে কোথায় কোনটা বিখ্যাত সেগুলো কিন্তু একটু জেনে নিতে হবে। তার সঙ্গে কোন রাজ্যের সঙ্গে তোমার যে রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে, কোন কোন রাজ্যের সীমানা রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। আর জেলা সম্পর্কে 3 নম্বরে এসে জেলা সম্পর্কে যেগুলো জানতে হবে, তোমার জেলার সঙ্গে কোন কোন জেলার সীমা রয়েছে, জেলার উপর দিয়ে কোন কোন নদ নদী বয়ে গেছে, সেখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন, সেখানে কি কি পর্যটন কেন্দ্র রয়েছে, বিখ্যাত কি কি রয়েছে, তার সঙ্গে বিখ্যাত মনীষী যারা রয়েছেন, সাহিত্যিক রয়েছেন কিনা, কোনো কবি রয়েছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। ওকে, তারপর আসি ডিএলএড সম্পর্কিত বিষয়। ডিএলএড সম্পর্কিত বিষয় বলতে আমরা অনেকগুলো তত্ত্ব পড়েছি যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন পিঁয়াজের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, স্পিয়ারম্যানের তত্ত্ব, মাসলোর তত্ত্ব, কিছু বুদ্ধির তত্ত্ব, এগুলো কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। মানে অলরাউন্ড বলতে গেলে ডিএলএড এর তোমাদের যে সাইকোলজি বইটা, বৃদ্ধি বিকাশ, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাই মোটামুটিভাবে একটা কমপ্লিট নলেজ তোমাদের, তার সঙ্গে বিভিন্ন কমিশন, বিভিন্ন ফুল ফর্মগুলো, আরটি, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তার সঙ্গে মিড ডে মিল, সর্বশিক্ষা অভিযান কি, সমগ্র শিক্ষা অভিযান কি, এগুলো কিন্তু প্রত্যেকটাই অল্প বিস্তর তোমাদেরকে জানতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। ওকে, চলে আসছি পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে সরকারি প্রকল্পগুলি। সরকারি প্রকল্প যেমন হচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে প্রকল্পগুলো তোমাদের রিসেন্টলি আমি একটা পিডিএফ দিয়েছি, সেই পিডিএফে কিন্তু তোমাদের ডিটেলস লেখা আছে। এবার এর সঙ্গে বলি, তোমরা বলবে যে এত ডিটেলস কী করে পড়বে, এত ডিটেলস পড়ার দরকার নেই। দেখো, বেশিরভাগ প্রকল্পে কী হয়, অনুদান দেওয়া হয়। তো অনুদান কত দেওয়া হয়, কত টাকা দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্দেশ্য কী, আর প্রকল্পটা কবে শুরু হয়েছিল, সমস্ত প্রকল্পের কবে শুরু হয়েছিল জানার দরকার নেই, কিন্তু উল্লেখযোগ্য যে প্রকল্পগুলো, যেমন ধরো স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, এই প্রকল্পগুলো কবে থেকে শুরু হয়, কাদের জন্য এই প্রকল্পটার উদ্দেশ্য কী, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, পরবর্তী পয়েন্ট রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যের মন্ত্রীগুলো তোমাদেরকে জানতে হবে এবং কেন্দ্রের মন্ত্রী মানে পুরো যে মন্ত্রী জানতে হবে তা নয়, পূর্ণ মন্ত্রী যেগুলো রয়েছে, যেমন ধরো প্রধানমন্ত্রী কে রয়েছে, মুখ্যমন্ত্রী কে রয়েছে তোমাদের রাজ্যে, তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কে রয়েছে কেন্দ্র এবং রাজ্যে, শিল্পমন্ত্রী কে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা জানতে হবে। মমতা ব্যানার্জির যে আন্ডারে তিনি কোন কোন মিনিস্ট্রিগুলো নিয়ে রেখেছেন, যেগুলো কিন্তু জানতে হবে। ওকে, এরপরে দেখো 7 নম্বর পয়েন্টে যেটা আছে, সেটা হচ্ছে নিজের সম্পর্কিত কিছু তথ্য, যেমন নিজের নামের অর্থ। যেমন ধরো আমাদের অনেকে রয়েছে ব্যাচে যাদের নামগুলো কোনো হয়তো পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে, তো সেইগুলো কিন্তু তোমাদেরকেই জানতে হবে। এক্ষেত্রে আমি কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না তোমাদের। সেই নামের অর্থ কী, বা সেই নামে কোনো সন্ধি আছে কিনা, কোনো সমাস আছে কিনা, কোনো বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে তোমার নামের মিল আছে কিনা। যদি তোমার নামটা কোনো বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে মিল থেকে থাকে, তো তার সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে জেনে যেতে হবে। ওকে,
আর কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছো, যেমন ধরো তোমরা এইচএসে কত পেয়েছো, মাধ্যমিকে কত পেয়েছো, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো, এগুলো কিন্তু একটু জেনে যেতে হবে তোমাদেরকে। তারপরে দেখো 9 নম্বরে লেখা আছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমাদেরকে যে সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তা কিন্তু নয়, মূলত 5 থেকে 6 মাস, যদি না সম্ভব হয় সেক্ষেত্রে 2 থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। কে কে নবনির্বাচিত হয়েছেন সেগুলোও কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর তার সঙ্গে শিক্ষা সংক্রান্ত কোনো স্কিম এসেছে কিনা এগুলো কিন্তু একটু জেনে যেতে হবে। ওকে, পরবর্তী পয়েন্টে বলছে যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিনের সংবাদপত্র একবার দেখে যাবেন। দেখো যদি সম্ভব না হয়, তোমার ধর ফার্স্ট শিফটে হয়তো ইন্টারভিউ পড়ে যায়, সেক্ষেত্রে হয়তো তুমি সংবাদপত্র দেখতে পারলে না, তবে সেক্ষেত্রে বলে দেবে অবশ্যই যে না ম্যাডাম বা স্যার আজকে আমার দেখার সময় হয়ে ওঠেনি। তো ভুলভাল কোনো কিছু বলবে না। রাজনৈতিক যদি ধরো ফ্রন্ট পেজে হয়তো রাজনৈতিক কোনো একটা হেডলাইন খুব বড় করে দেওয়া আছে, তো রাজনৈতিক কোনো কিন্তু খবর বলবে না, সবসময় চেষ্টা করবে শিক্ষামূলক কিছু যদি কোনো থেকে থাকে সেটা কিন্তু বলার চেষ্টা করবে। ওকে, তার সঙ্গে দেখো পরবর্তী পয়েন্ট আছে শিক্ষকতার পেশার কিছু প্র্যাকটিক্যাল সমস্যা। প্র্যাকটিক্যাল সমস্যা মানে কি, ধরো তোমার ক্লাসে হয়তো কেউ কোনোদিন বমি করে ফেলেছে, কেউ কোনোদিন পটি করে ফেলেছে, কারো হয়তো মাথা ফেটে গেছে, বা তোমার কোনো কলিগ তোমার সাথে দুর্ব্যবহার করেছে, বা হেড স্যার তোমার সাথে দুর্ব্যবহার করেছে, বা মিড ডে মিল সংক্রান্ত কিছু হয়তো চুরি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো তুমি কীভাবে ট্যাকেল করবে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারি। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সমস্যা যেগুলো তুমি দৈনন্দিন দিনে কীভাবে সমাধান করবে। ওকে, পরবর্তী পয়েন্টে দেখো যেদিনে ইন্টারভিউ হবে সেই দিনের কোনো বিশেষ গুরুত্ব আছে কিন্তু। তুমি হয়তো যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ যেদিন হয়তো 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি, তো এই ধরনের দিনগুলোতে হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা সেই দিনের কোনো গুরুত্ব আছে কিনা সেই দিনের গুরুত্বটা কিন্তু তোমাকে জেনে যেতে হবে, বা বিশেষ কোনো তিথি আছে কিনা সেগুলো অবশ্যই কিন্তু জানতে হবে। তার সঙ্গে দেখো যেদিন ইন্টারভিউ হবে সেই দিনের বাংলা তারিখ। বাংলা তারিখ কি মানে কোন মাস, ধরো এটা চৈত্র মাস আছে, চৈত্র মাসের 24 তারিখ 1430 সাল, তো সেই সালের কত তারিখ কোন দিন সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। মাঝে মাঝে জিজ্ঞাসা কিন্তু করে ফেলে মাঝে মাঝে, ঠিক আছে, অনেকেই জিজ্ঞাসা করে। তার সঙ্গে দেখো 14 নম্বর পয়েন্টে আছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের নাম মুখস্থ রাখতে হবে। প্রথম থেকে নয়, এটা হচ্ছে তোমাদের একদম প্রি প্রাইমারি থেকে 5 অবধি যা যা বই রয়েছে। এটা কিন্তু 2022-এর ইন্টারভিউতে অনেকজনকেই জিজ্ঞাসা করেছে যে আচ্ছা ক্লাস 5-এর যে ইংরেজি বইটা সেই ইংরেজি বইয়ের নাম কি, বাটারফ্লাই কোন ক্লাসে কি কি বই রয়েছে, কতগুলো বই রয়েছে, সেই বইগুলোর নাম কি, তার সঙ্গে সেই বইগুলোর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন, শেখার সেতু বইটা কিন্তু বর্তমানে দেওয়া হয় না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, আমি আগেও বলেছি বিহান বই কি শিশু শ্রেণীতে দেওয়া হয় না? দেখো বিহান বই কিন্তু কোনোদিনই শিশু শ্রেণীতে দেওয়া হয় না। বিহান বই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিহান বইটা কিন্তু যখন 2013 সালে প্রাক প্রাথমিক শুরু হয়েছিল, সেই প্রাক প্রাথমিক শুরুর সময় কিন্তু যেটা হয়েছিল যে ট্রেনিং যখন হয়েছিল যে কীভাবে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চলবে, পাঠ্যক্রম কী হবে, পাঠ্যসূচি কী হবে, সেই সম্পর্কিত যে ট্রেনিংটা হয়েছিল সেই ট্রেনিংয়ে কিন্তু মাস্টারমশাইদের এই বইটা দেওয়া হয়েছিল। ওকে, চলো নেক্সট হচ্ছে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, এগুলো দেখো এগুলো তো বেসিক জিনিস, একদম ছোটোবেলার বাচ্চাদের জিনিস, এগুলো আমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাই। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, তো তিনে নেত্র মানে 3টে নেত্র কি, যেমন আমি ধরো বলছি আমাদের যে মানব যে চক্ষু রয়েছে সেগুলো হচ্ছে 2টো নেত্র, আর একটা হচ্ছে আমাদের দিব্য জ্ঞানের যে নেত্র সেটা হচ্ছে 3 নেত্র। 4 বেদ যদি আমি বলি, 4 বেদ মানে কি ঋক সাম যজু অথর্ব, এরকম করে 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 নবগ্রহ 10 দিক, এরকম কিন্তু তোমাদের একটু জেনে যেতে হবে, ঠিক আছে। এগুলো কখনো কখনো জিজ্ঞাসা করে ফেলতে পারে, ঠিক আছে। আমি তোমাদের লিস্ট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। 16টা যে আমি পয়েন্ট দিয়েছি কীভাবে পড়বে কীভাবে পড়তে হবে, যেগুলো পিডিএফ দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। চলো লাস্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের বিষয় থেকে প্রশ্ন করা হয়, সুতরাং বিষয় সম্পর্কে জেনে যাওয়া। দেখো গ্র্যাজুয়েশনের বিষয় থেকে তোমাদেরকে নিজেকেই কিন্তু রেডি করতে হবে। আমি দিয়ে দেবো পিডিএফ দিয়ে দেবো, কিন্তু উত্তর কিন্তু আমি তোমাদের এক্ষেত্রে দেবো না, তোমাদেরকে নিজেদেরকেই রেডি করতে হবে। তোমরা নিজেরাই জানো যে গ্র্যাজুয়েশনে ধরো কারো সাবজেক্ট বাংলা রয়েছে, কারো সাবজেক্ট ইতিহাস রয়েছে, তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা কি পড়েছিলাম। আনসার এখানে আমি কিছু দেবো না, আমি শুধু বেসিক বলে দেবো যে এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন ধরো ইতিহাসের কথা বলছি, ইতিহাসে কি প্রাচীন যুগে তোমাদের পড়তে হবে, মধ্যযুগ পড়তে হবে, আধুনিক যুগ পড়তে হবে, তো এই ইনফরমেশনগুলো তোমাদেরকে কিন্তু গ্যাদার করতে হবে, নিজেদেরকেই গ্যাদার করতে হবে, ঠিক আছে। আর কি যেটা লেখা আছে সেটা হচ্ছে বেসিক নলেজের উপর গুরুত্ব দেওয়া। বেসিক নলেজ মানে কি, ক্লাস 1 থেকে 5-এর বইগুলো বারবার করে দেখো, বারবার করে উল্টাও, সেখানে কিন্তু তোমরা বেসিক নলেজ যে ক্লাস 3-তে কতটুকু গ্রামার রয়েছে, ক্লাস 4-এ কতটুকু গ্রামার রয়েছে, ক্লাস 5-এ কতটুকু গ্রামার রয়েছে, সেটুকু কিন্তু তোমাদেরকে বেসিক জানতেই হবে, যেহেতু তোমরা প্রাইমারি টিচার হতে যাচ্ছ, ঠিক আছে, প্রত্যেকে তোমরা উড বি টিচার,
তো এইটুকু নলেজ তুমি যদি না রাখো তুমি প্রাইমারি টিচার হবে কী করে। তার সঙ্গে পারিপার্শ্বিক তোমার একটু নলেজ, ঠিক আছে, সেটাও কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। ব্যাস মোটামুটিভাবে এই 16টা পয়েন্ট যদি তোমরা করে যাও, আমার মনে হয় তোমরা পরীক্ষায় কিছুটা কনফিডেন্স পাবে। আমি বলছি না যে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে, আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো, এগুলো পড়লেই হয়ে যাবে সেরকম কিন্তু আমি কখনোই অ্যাসিওরেন্স তোমাদের দেবো না। মোটামুটিভাবে এগুলো থেকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। আরও যে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি তোমাদের একে একে গ্রুপে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। মোটামুটিভাবে এগুলো থেকে তোমাদের অল্প অল্প করে প্রস্তুতি নিতে শুরু করো। আমি পিডিএফ দিয়ে দেবো জলদি, আমি চেষ্টা করছি পিডিএফ দেওয়ার, কিন্তু এগুলো পিডিএফ তৈরি করতে তো একটু সময় লাগছে আমার, সেটুকু সময় আমাকে তোমরা দিও, একটু ধৈর্য ধরো, আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কভার করে দেওয়ার চেষ্টা করব। আর বাকি যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে ব্যাচের গ্রুপে অবশ্যই আমাকে লিখে জানিও। ব্যাস।